আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কর্মীদের সাথে দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। মানবাধিকার কর্মীদের তুরস্কে ফেরত পাঠানোর পর এই অভিযোগ করেন তারা। শনিবার ১৩৭ জন বন্দীকে তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক, অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী রয়েছেন। মুক্ত হওয়ার পর অধিকার কর্মীরা জানান, তাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা দুর্বিষহ। আটক করার পর তাদের খাবার, ওষুধ, এমনকি পানি পর্যন্ত দেয়া হয়নি, বরং পশুর মতো আচরণ করা হয়েছে। তুরস্কের এক সাংবাদিক জানান, ইসরায়েলি বাহিনী সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করেছে, মাটির ওপর দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে। একই কথা বলেন মালয়েশিয়ার অধিকার কর্মী হাজওয়ানি হেলমি। জানান, থুনবার্গকে ধাক্কা দিয়ে তার গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেয়া হয়। একটা কক্ষে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির প্রবেশ করার পর সেখানে ধাক্কা মেরে ঢুকিয়ে দেয়া হয় গ্রেটাকে। দুর্ব্যবহারের কথা জানান আটক হওয়ার পর ফিরে আসা আরও কয়েকজন অধিকার কর্মীও। তুরস্কের এক টেলিভিশন উপস্থাপক বলেন, তাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে। ৩ দিন ধরে খাবার ও পানি দেয়া হয়নি, টয়লেটে থাকা পানি খেতে হয়েছে। ভীষণ গরমে তারা রীতিমতো ঝলসে গেছেন। আরও বলেন, গাজাবাসীর সঙ্গে আসলে কি ঘটছে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আরও ভালোভাবে বুঝতে পেরেছেন তারা। বন্দিদশায় রক্তমাখা দেয়ালে আগের বন্দীদের নানা লেখা দেখতে পাওয়ার কথা জানান অনেকেই। মায়েরা নিজেদের সন্তানের নাম দেয়ালে লিখে গেছেন। ইতিমধ্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি জানান, তার দেশের ২৬ জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, তবে ১৫ জন এখনও ইসরায়েলে আটক রয়েছেন। আটক হওয়া অধিকার কর্মীদের বরাতে ইসরায়েলি অধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, বন্দীদের হাত বেঁধে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়। তাদের খাবার, পানি, ওষুধ দেয়া হয়নি, টয়লেটে যেতে দেয়া হয়নি। আইনজীবীর সঙ্গে কথা বলতেও বাধা দেয়া হয়েছে। তাদের আইনি অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে অস্বীকার করে বলেছে, এসব সম্পূর্ণ মিথ্যা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।